মানিকচকের এনায়েতপুরে পুলিশের ওপর হামলা, পাল্টা পুলিশের গুলি চালানো ও ধরপাকড় অভিযানের বিরুদ্ধে এবার যৌথভাবে প্রেসমিট করলেন মালদা জেলা বাম কংগ্রেস নেতৃত্ব। দাবি জানালেন পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করা সহ ধৃত নিরপরাধ ব্যক্তিদের অবিলম্বে জামিন প্রদানের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধের ঘটনা ঘটে। ওই দিন মানিকচকের মোট 10টি এলাকায় সকাল থেকে বিদ্যুতের সুষ্ঠু পরিষেবার দাবিতে অবরোধ শুরু হয়। সেই অবরোধ তোলাকে কেন্দ্র করেই মানিকচকের এনায়েতপুরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতা পুলিশের ওপর আক্রমণ করে, পুলিশের রক্ত ঝরে, পাল্টা পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায় এবং পরিশেষে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে খবর। সেই গুলিতে 2 জন গ্রামবাসী জখম হয়। এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে এনায়েতপুর এলাকায় ধরপাকড় অভিযান চালানো হয়। সেই অভিযানে প্রায় 40 জনকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সোমবার মালদা জেলা বাম কংগ্রেস নেতৃত্ব যৌথভাবে প্রেসমিট করেন। প্রেসমিটে অংশ নেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেসের সহসভাপতি মোক্তাকিন আলম, জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র ও সিপিআইএম নেতা কৌশিক মিশ্র। তারা সকলেই এনায়েতপুর কাণ্ডে অবিলম্বে পুলিশি ধরপাকড় অভিযান বন্ধ করার দাবি জানান। সেই সঙ্গে ঘটনায় ধৃত নিরপরাধ ব্যক্তিদের দ্রুত জামিন প্রদানের দাবি তোলেন। এখন মানিকচকের যে অবস্থা রয়েছে তাতে প্রচুর মানুষ গ্রেপ্তার হয়েছে, প্রায় 41 জন মানুষ গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারি চলছে। রাত্রেবেলা যেভাবে রেড হচ্ছে তাতে এলাকাগুলি ফাঁকা হয়ে যাচ্ছে। এলাকায় চুরি ডাকাতি এর পরে বাড়বে, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে চুরি ডাকাতি বাড়বে। ফলে আমরা আজকে অ্যাডিশনাল এসপি সাহেবকে বলেছি যে মানিকচকে পিস, শান্তি ফেরাতে হবে। শান্তি ফেরানোর জন্য ওখানে একটা পিস মিটিং করা উচিত, সবাইকে নিয়ে, সমস্ত অংশের মানুষকে নিয়ে, রাজনৈতিক দলকে নিয়ে, রাজনৈতিক দলগুলির সাহায্য সহযোগিতা নিয়ে শান্তি ফেরানোর জন্য শান্তি মিটিং করে ওইখানে শান্তিপূর্ণ অবস্থাটাকে ফিরিয়ে আনতে হবে। কারণ এইরকম অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। ওখানে মানুষ আক্রমণ করতে গেল, পুলিশ গুলি চালালো, পায়ে গুলি লাগলো, যা হয়েছে টোটালটা একটা বিচার বিভাগীয় তদন্ত হোক, বিচার বিভাগীয় তদন্ত হোক, তার ভিত্তিতে বেরিয়ে আসুক যে প্রকৃত ঘটনা ওখানে কি আছে। পুলিশ আর পাবলিকের মধ্যে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ইলেকট্রিকের। 1 বছর থেকে এত বড় ইলেকট্রিক প্রবলেম, রাত্রে মাত্র 2 বছর পাওয়ার, এরকম 1 বছর থেকে চলছে। ইলেকট্রিক দপ্তর কিছু করছে না। এখানে আমি ইলেকট্রিক দপ্তরকে দায়ী করে নিই যে কেন ওদের এত টাইম লেগেছে। আর হুট করে এটা হবার পরে, আমাদের প্রতিবাদ হওয়ার পরে, মানুষের প্রতিবাদ হওয়ার পরে 2 দিন পরে সব ঠিক হয়ে গেছে। এখন আমরা বিভিন্ন গ্রাম ঘুরেছি, কোনো ইলেকট্রিক সাপ্লাই প্রবলেম নেই, সব ঠিক হয়ে গেছে, ম্যাজিক। পরিস্থিতি এত ডিটেরিয়েট হয়েছে এক সময় যে কিছু হয়তো দুষ্কৃতীরা আছে যে যারা মানে একটা লিমিটের বাইরে চলে গেছে, তার ওই সময় হয়তো পুলিশকে ফায়ারিং উপায় ছিল না পুলিশের। আমি ওটা পুলিশকে দোষ দিব না। আমরা পুলিশকে বলছি রেড এবার হয়েছে, এবার আপনারা যদি আপনার 1-2 লোক যারা আপনারা ভাবছেন দুষ্কৃতি আছে, ইনভলভ আছে, প্রমাণ আছে যারা ইনভলভ আছে, ওদেরকে শাস্তি দেন, কিন্তু গোটা পাবলিককে কেন শাস্তি দেবেন?